এবারে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। অবশেষে গ্রেফতার হলেন সাইফ আলী খানের ওপর সেই হামলাকারী। বলিউডের তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনার মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে ঠানে এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী ধরা পড়ার ভয়ে অভিযুক্ত মোহাম্মদ সাজ্জাদ নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস নামে পরিচয় দিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে। কিন্তু মূলত কোন কৌশলে তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং হামলা সম্পর্কে আর কি কি জানা গেল, কেন সাইফকে আক্রমণ করেছিলেন তিনি, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা জানান, অভিযুক্তকে থানের একটি ঝোপের মধ্যে শুকনো ঘাসের উপর ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছে থেকে একটি ধারালো কাস্তে ও তোয়ালে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্বীকার করেছেন যে তিনি সাইফ আলী খান ও কারিনা কাপুরের বাড়িতে প্রবেশ করে তাদের উপর হামলা চালিয়েছেন। তবে হামলার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। গত বৃহস্পতিবার ভোরে মুম্বাই বান্দ্রার সাইফ আলী খানের বাড়িতে এক হামলার ঘটনা ঘটে। হামলাকারী তাকে ছুরি দিয়ে 6 বার আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং হামলার প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনার পর বলিউডের নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাইফের পরিবার ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছে। এদিকে সাইফের ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলাকে, কিন্তু ঘটনার গভীরতা অনুধাবন করতে না পেরে সে প্রশ্নের বেশ অসংবেদনশীল জবাব দিয়ে বসেন। সাইফের ঘটনা নিয়ে এক বাক্যে উর্বশী বলেন, এটা দুঃখজনক। এরপরই নিজের সিনেমা ডাকু মহারাজের সাফল্য ও বাবা মার কাছ থেকে উপহার পাওয়া গয়নার ফিরিস্তি শোনানো শুরু করে দেন। এই অভিনেত্রী বলেন, ডাকু মহারাজ বক্স অফিসে 105 কোটিরও বেশি আয় করেছেন। মা আমাকে হীরায় মোড়ানো একটি রোলেক্স ঘড়ি গিফট করেছিল আর বাবার হাতের ছোট ঘড়িটা দিয়েছে। তবে এগুলো পরে বাইরে যায়নি। মনে হয় কেউ যদি এগুলোর জন্য আমার উপর হামলা করে বসে। এই বক্তব্য নিয়ে নেট দুনিয়ার প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে দীর্ঘ এক পোস্ট নিয়ে সাইফের কাছে ক্ষমা চান উর্বশী। সেখানে উর্বশী জানান, তিনি ঘটনার গভীরতা অনুধাবন করতে পারেনি, নিজের অবজ্ঞা এবং অসংবেদনশীলতার জন্য ক্ষমা চেয়ে নেন। ভবিষ্যতে নিজের বুদ্ধি বিবেচনার ব্যাপারে আরও যত্নশীল হওয়ার প্রতিশ্রুতি দেন এই অভিনেত্রী। তবে ক্ষমা চেয়ে দেওয়ার পোস্টটি মুছে ফেলার ফের বিতর্কের জন্ম নিয়েছে উর্বশী। প্রসঙ্গত, গত 16 জানুয়ারি নিজের বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাইফ আলী খান। এই হামলায় ঘাড়, পিঠ ও কোমরে আঘাত পান তিনি। এখন মুম্বাই লীলাবতী হাসপাতালে তার চিকিৎসা চলছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।